ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। তো আজকে আমরা জানবো তোমরা বাড়িতে আর্থিং কেন করবে, আর্থিং করার উপকারিতা কী এবং আর্থিং কীভাবে সঠিক পদ্ধতিতে করতে হয়। তা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের বাড়িতে আর্থিংয়ের কী প্রয়োজনীয়তা এবং কীভাবে আর্থিং করতে হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো। আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো তখনই তোমাদের আগে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পারবে। তাহলে যাই হোক, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি আরেকটি ড্রয়িং করেছি। তো এবার আমরা জানবো বাড়িতে আর্থিং কেন করা হয়, আর্থিংয়ের প্রয়োজনীয়তা কী, কেন আমরা আর্থিং করব। তো দেখো, এখানে একটা মোটর চলবে, এখানে পাওয়ার পয়েন্ট আছে, এই মোটর দেখতে পাবেন আর্থিং। দেখো বন্ধুরা, এখানে যে পয়েন্ট আছে আর্থিংয়ের, মোটরের বডির সঙ্গে থাকবে, ফেজটা চলে যাবে এখানে, ফেজ আর নিউট্রালটা চলে যাবে মোটরে এখানে। আর এখান থেকে আমরা এখন ব্যাপারটা হচ্ছে, আমরা এই মোটরটা চলছে, কোনো কারণে মোটরের যে কয়েলটা আছে খারাপ হয়ে গেল, কোনো কারণে বডি হয়ে গেল, কয়েলটা বডি হয়ে গেল। তাই বডি যদি হয়ে যায় তাহলে এই মোটরের বডিতে কারেন্ট হয়ে যাবে। তা অনপেক্ষ কারেন্টটা যদি আমার এখানে আর্থিং করা থাকে, তো অনপেক্ষ কারেন্টটা এখানে আর্থিং করা আছে, এখান থেকে গিয়ে মাটিতে চলে যাবে। যদি আর্থিং করা না থাকে তাহলে কোনো মানুষ যদি এখানে স্পর্শ করে তাহলে সেই মানুষের মাধ্যমে আর্থিংটা পাবে। তাই এতে প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড বৈদ্যুতিক শর্ট খাবে। আর এই আর্থিংটা করলে এই অনপেক্ষা কারেন্টটা, লিকেজ কারেন্টটা 80% মাটির তলায় চলে যাবে। এর জন্য আমরা বাড়িতে আর্থিং করব। সেম এরকম একটা ইন্ডাকশন চালাচ্ছি, এখান থেকে লাইন নিয়ে নিলাম, আর্থিং পেয়ে গেল, আর্থিং এখান থেকে নিয়ে গিয়ে এই বডিতে থাকলো। সেম জিনিস আগে যেরকম বুঝলাম, ফেজ এখান থেকে আর্থিং পেয়ে গেল, ফেজ দরকার, ফেজ আর এদিকে নিউট্রাল, এটা চলে গেল। সেম এরকম যখন এটা কোনো প্রবলেম হবে কোনো, তখন এই যে আর্থিং আমরা বডির সঙ্গে করে রেখেছি, তাই আর্থিং দিয়ে যেহেতু আর্থিং সব বডে থাকতে আর্থিং হয়ে এটা মাটির তলায় চলে যাবে। তা এই কারণে আমরা আর্থিংটা করি। তা তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তা এখন আমরা দেখব তোমরা বাড়িতে সঠিক পদ্ধতিতে কীভাবে আর্থিং করবে। তা এটা হচ্ছে একটা এনার্জি মিটার, একটা মেন সুইচ, একটা ডিপি। কোনো কোনো বাড়িতে এনার্জি মিটার থেকে মেন সুইচে বাড়িতে কানেকশন চলে যায়, কোনো কোনো বাড়িতে ডিপি থাকে। তাই পিলার থেকে ফেজ নিউট্রাল আসবে, লাইনটা ফিউজের মাধ্যমে মেন সুইচে চলে যায়, আর নিউট্রালটা ডাইরেক্ট চলে গিয়ে আমাদের মেন সুইচে এনার্জি মিটার দিয়ে ঢুকে মেন সুইচে চলে যাবে। আর এখানে আর্থিং করা থাকবে। তা তোমাদের আর্থিংটা মেন সুইচের আর্থিংটা তোমাদের সংযোগ করে দিতে হবে, একটা গ্রাউন্ড আর্থিং টেনে মেন সুইচে সংযোগ করে দিতে হবে। কাট আউট হয়ে ফিউজ হয়ে চলে যাবে ডিপি বক্সে, নিউট্রালটা চলে যাবে ডিপি বক্সে। তারপরে ডিপি বক্স থেকে বাড়ির লাইনে সাপ্লাই চলে যাবে ওয়ারিংয়ে। তা ওয়ারিং থেকে যে আর্থিংটা আসবে সেটা এখানে ডিপি বক্সের সঙ্গে যুক্ত করে দেবে, বাড়ির লাইনে চলে গেল, ওখান থেকে আর্থিংটা ওখান থেকে নিয়ে এখানে যুক্ত করে দেবে। এই পদ্ধতিতে বাড়িতে সঠিক পদ্ধতি, এটাকে আর্থিং করলে তোমার কারেন্ট খরচাও সঠিক আসবে, পারফেক্ট আসবে। তা আমি আরেকটা দেখো, ডিপি বক্স থেকে বাড়ির একটা লাইনে একটা করেছি, যেরকম এখানে এটা একটা রুম 1, রুম 2, এটা বাথরুম, আর একটা কিচেন রুম একটা ড্রয়িং করেছি, ইনভার্টারের পয়েন্ট। তা সেম এরকম আর্থিংটা কীভাবে তোমরা করো, আর্থিংটা এসে প্রথমে প্রত্যেকটা 3 পিন যে সকেট আছে 5 পিন সকেটের যে উপরে আর্থিং পয়েন্টে দিন,
টার্মিনালে দিয়ে দিতে হবে। তা প্রত্যেকটা চলে এসে আর্থিং টার্মিনালে যুক্ত হয়ে যাবে। তো আমাদের আর্থিংটা গ্রাউন্ড থেকে অত অবধি টেনে আর্থিংটা সেম এরমভাবে কানেকশন তোমাদের করতে হবে। তাহলে বাড়ির প্রত্যেকটা সুইচ বোর্ডে, এখানে এসি চলছে, ফ্রিজ চলছে, কুলার চলছে, ইউপিএস চলছে, সব কিছু আর্থিং তাহলে পারফেক্টভাবে পেয়ে যাবে। সেম এরমভাবে তোমরা যদি আর্থিং করো তাহলে তোমাদের বাড়িতে কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর কোনো কিছু মতামত থাকলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তা আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। চলো বাই বাই, টাটা।